জামানাতে একজন যুবক বাবাজি বোতলে মদ ভরেছে। কি এটা বুখারী শরীফের হাদিস। জি, বোতলে মদ ভরে নিয়ে বাবাজি চাদর দিয়ে ঢেকে বাবা মদিনার বাজারে বিক্রি করতে যাচ্ছে। যুবক ছেলেটা মদ গুলো বাবা কালো চাদর দিয়ে আপনার ঢেকে নিয়েছে। ঢেকে নেওয়ার পরে টুক 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 করে আপনার চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবা রাস্তাতে উমারে ফারুকের সঙ্গে দেখো ওই যুবক কিন্তু উমারে ফারুককে দেখার পর থরথর করে বাবা কাঁপতে লেগেছি। বলে কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, এই ছেলেটা আমাকে দেখার পর কেন কাঁপানি শুরু করেছে? উমারে ফারুক বলছে ও যুবক বলো বলো তুমি আমাকে দেখার পরে কাঁপতে লেগেছে কেন? বলে হুজুর গো আমি কাঁপেছি একটু কারণে। বলে কি কারণে? উমারে ফারুক বলতেছে এ যুবক তুমি চাদরের ভিতরে কি নিয়ে যাও? এখন বাবা যুবক ছেলেটা জানে উমারে ফারুকের কঠিন রাগ, যদি ইনাকে বলি মদ বিক্রি করতে যাচ্ছি তাইলে তো আমার গলা থুবে নাও, আমার গলাটাকে পার পার করে দিবে। বাবা যে যুবকটা বাবা আল্লাহর কাছে দোয়া করতে চান না গো। এখন উমারে ফারুক তো মিথ্যা কথা বলা যায় না, আর মিথ্যা নাইলে পরেও বাঁচা যায় না। ওই যুবক বলতেছে বলো হুজুর গো চাদরের তলাতে আমি কিছু নিয়ে যাই না, আমি নিয়ে যাচ্তেছি দুধ। কি নিয়ে যাচ্ছে? কিন্তু দুধ কি নিয়ে যাচ্ছে? কি নিয়ে যাচ্ছে? মদ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এ যুবক মদিনার বাজারে যাবে? বলে হ্যাঁ। তাহলে চলিও আমিও যাব মদিনার বাজারে। বাবাজি মুসলমান ভাইরাও টুক 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 করে বাবা যুবকের সাথে আপনার যখন মদিনার বাজারে যখন আপনার পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে উমারে ফারুক বলতেছে এ যুবক আমি তোমার দুধগুলো কিনতে চাই, দাও তোমার দুধগুলো দেখি। এদিকে যুবকের কিন্তু বাবা পিড়ি চমকাতে লেগেছে। এখন তো দুধ ভরা নাই, মদ ভরা আছে রে বাবা। এখন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ মিথ্যা বলে অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে উমারের হাত থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ আমি উমারে ফারুককে দুধ বলেছি কিন্তু বধু আপনার বোতলে মদ আমি ভরে নিয়ে এসেছি। এখন যদি উমারে ফারুক চাদর খোলার পর যদি মদ দেখতে পায় আমার গর্দান রাখবে না। আল্লাহ জীবন আর কোনদিন মিথ্যা কথা বলবো না। আল্লাহ গো তুমি উমারের হাত থেকে আমাকে বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে যুবক যুবক দাও তোমার দুধগুলো দেখাও, তোমার দুধগুলো আমি সমস্ত দুধগুলো কিনতে চাই। এখন যুবক বাবা কি করবে? আল্লাহ আল্লাহ করতে চাই, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি উমারে ফারুকের হাত থেকে বাঁচাও। জোর বলেন। এখন বাবা যে মুসলমান ভাইরো যখন আপনার ওই যুবক ছেলেটা আপনার চাদরটা হটিয়েছেন, হটিয়ার পরে বাবাজি আল্লাহর কি কুদরত, সব মদ দুধ হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। বলছে যুবক তোমার দুধের কালার তো খুব সুন্দর আছে। এখন যুবকটা মনে মনে ভাবছেন লাগো আমি তো বোতলে মদ ভরে নিয়ে এসেছিলাম কিন্তু দুধ হয়ে গেল কেমনে, দুধ হয়ে গেল কেমনে? বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এখন বাবা উমারে ফারুক বলছে যুবক কি ভাবতেছো বলো। এখন যুবকটা বলছে হুজুর আপনাকে একটা সত্য কথা আমি জানাবো। বলে কি জানাবেন? বলেন না বলেন। তখন বলতেছ হুজুর তখন আপনার সঙ্গে মদিনাতে দেখা হলো, সর্বপ্রথম যখন দেখা হলো আপনি আমাকে বললেন যে কি চাদর নিয়ে যাচ্ছ। আমি তখন হুজুর মিথ্যা কথা বলেছিলাম, আমার কাছে দুধ ছিল না, আমার কাছে ছিল মদ। কিন্তু হুজুর গো মদিনাতে আসার পর আমি যখন চাদর হটিয়া দেখতেছি আমার সব মদ দুধ হয়ে গেছে। জোর হবে না সুবহানাল্লাহ। উমারে ফারুক বলতেছে এ যুবক তবে শুনো শুনো তুমি আমাকে ভয় করেছো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছো, তার জন্য আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, আর আমার হাত থেকে তোমাকে আল্লাহ বাঁচায়াও দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার নাম বাবা উমারে ফারুক। জোরে বলেন।
কি উমারে ফারুক। এইটুকু বোঝার জন্য বললাম। আমার নবী মদিনাতে কদিন নিখোঁজ? 3 দিন। উমারে ফারুকের হাতে একটা তলোয়ার। আবু বকর সিদ্দিক বলছে, এই উমর ফারুক ভাই কোথা যাবে? বলে বকিয়া না, নবীকে 3 দিন ধরে দেখতে পাই না, মনে হয় মুনাফিকের দলেরাও আমার নবীকে মনে হয় লুকিয়ে রেখেছে, আমি তাদের গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। আমরা নবীকে একদিন যদি না দেখতে পাই আমরা থাকতে পারি না গো আবু বকর গো। নবীকে এক বিন্দু যদি দেখতে না পাই আমি থাকতে পারি না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আবু বকর চলো নবীর খোঁজে বেরাই। উলঙ্গ তলোয়ার নিয়ে মুনাফিকদেরকে বলতেছে, মুনাফিকেরা আমাদের রাহমাতাল লিল আলামিনকে কোথায় লুকিয়ে রেখেছো বলো বলো বলো। মুনাফিকের দলেরা থরথর করে উমর ফারুককে দেখে বাবা থরথর করে আপনার কাঁপতে লেগেছে। বাবা তিনার এত শক্তি ছিল, এত তিনার রাগ ছিল রে বাবা। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও, যখন বাবা মুনাফিকেরা বলছো গো উমর আমরা তো জানি না তোমাদের নবী কোথায় আছে। আবু বকর সিদ্দিক বলতেছো গো উমর মাথা গরম করিও না, চলো চলো নবীকে আমরা খুঁজতে বেরাই। বাবা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা দুইজনাতে বাবা নবীর খোঁজে বেরিয়ে যায়। একে জিজ্ঞাসা করে, বলো গো ভাইরা তোমরা নবীকে দেখেছো? বলে না নবীকে তো দেখি নাই। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন না 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 করে চিৎকার করে, ওগো না না কোথায় আছো? 3 দিন ধরে তোমাকে দেখতে পাই না। এদিকে বাবা মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলতেছে, বলে আল্লাহ গো আমার আব্বা জান একদিন যদি দেখতে না পাই আমার আব্বা জানের মাথা জানো কেমন হতো। ওগো আল্লাহ আমার আব্বা জান 3 দিন না দেখে থাকলো কেমন করে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 2 চোখের পানি ঝরা বলছে, আল্লাহ আমার আব্বা জানকে আমি দিনের ভিতরে যদি একবারও দেখতে না পারি আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। মদিনার ছোট ছোট বাচ্চারা নবীর জন্য কেঁদে পাগল, জোর বলেন। এরে যুবকেরা, মদিনার যুবক আপনার বাচ্চা বাচ্চা ছেলেরা ধুলাতে আপনার গোড় পেট কেটেছে বাবা। নবী নাই নবী নাই নবী 3 দিন ধরে নিখোঁজ হয়ে গেছে। এদিকে উমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বাবা দি টুক 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 করে নবীর খোঁজে বাড়িয়ে গেছেন। নবীর খোঁজে যখন আপনার বানিয়ে যাওয়া একটা জাবালে সালাত বলে পাহাড় আছে, ওই পাহাড়ের নিচেতে একটা রাখাল ছাগল চরাতেছে। উমর ফারুক বলছে, গো রাখাল রাখাল আমাদের নবীকে কে দেখেছো? আলামিনকে দেখেছো? বাবাজি রাখাল বলতেছে, আলামিন আবার কে? বাবাজি রাখাল কিন্তু বারাদি চিনে নাও। কিন্তু রাখাল বলছে, ও উমর ফারুক আবু বকর গো তবে শোনো গো 3 দিন ধরে ওই যে জাবালে সালাতের পাহাড় দেখতেছো, ওই পাহাড়ে একটা যুবক ছেলে 3 দিন ধরে সেজদায় মাথা নত করে কান্না করে। বাবাজি মুসলমান ভাইরাও, রাখাল বলতে চায় উমর ফারুক জলদি করে ছেলেটাকে পাহাড় থেকে নিয়ে যাও। বলে কেন কেন? বলে 3 দিন ধরে ছাগলে ঘাসও খায় না, উটের বাচ্চারা দুধ পান করে না, উটও খায় না, শুধু পাহাড়ের দিকে 3 দিন ধরে চেয়ে যেন তাকিয়ে আছে। জোর বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, একটা অবলা জীব যদি নবীর প্রেমে পাগল হয়, একটা অবলা জীব যদি নবীর জন্য জীবন দিতে পারে, 3 দিন ধরে যদি না খাওয়া দাওয়া করতে পারে রে বাবা, আমরা তো নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি, তাই না? বলুন এই নবীর জন্য জীবন দিতে রাজি না নাই? ইয়ো নবীর জন্য জীবন দিতে রাজি আছে? এটা হাত দিলে বলেন ইয়া রাসূলুল্লাহ। একজনের হাত যেন নিচে না নামে, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। যাক, আজকে যুবক ছেলেরা বাবা কিন্তু একবার চাতক পাখির মতন বসে বসে তার ওয়াজ নসিহত শুনছে। আল্লাহ এই যুবকদেরকে জান্নাতি বানিয়ে নিয়ে, জোরে বলেন।
জি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম এ সুনামানিকেরাও যখন বাবাজি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি রাখালটাকে বলছো গো রাখাল তাইলে তুমি দেখেছো নাকি ওই পাহাড়ের উপরে ওই ছেলেটা গেছে বলা হাও বলো উনাকে ছেলে বলিও না উনি হলেন আখেরি জামানার নবী জোরে বলেন এখন বাবা উমারে ফারুক আবু বকর সিদ্দিক টুক 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 করে আপনার পাহাড়ের উপরে গেলেন পাহাড়ের উপরে যাওয়ার পর বাবাজি আমার নবীজি সিজদাতে মাথা নত করে দুই চোখের পানি ঝরে কান্না করে আবু বকর সিদ্দিক বলছে নবী গো ও গো দয়াল নবীজি 3 দিন ধরে মদিনাতে নিখোঁজ হয়ে গেছেন গো নবী আমি উমারে ফারুক নবী গো আপনি মাথা মুবারক তুলুন তোলার পরে মদিনায় চলন আমার নবী বলছো গো উমারে ফারুক আমি মাথা মুবারক তুলব না উমারে ফারুক বলছো হুজুর কেন মাথা মুবারক তুলবেন না আবার নবীজি দুই চোখের পানি ঝরা বলছো গো উমারে ফারুক আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আমার গুনাহগার উম্মতগুলোকে যতক্ষণ আল্লাহ জান্নাতি বলে কবুল না করবে আমি নবীজি মাথা মুবারক তুলব না যেই দরদি উম্মতি নবী বাবা আমাদের জন্য কেঁদে কেঁদে পাগল আমরা মুসলমান নবী চিনতে পারলাম না কি নবী চিনতে হবে না জি বাবা যে মুসলমান ভাইয়েরও এ সুনামানিকেরও নবী আমার সিজদাতে মাথা নত করে বাবা কান্না করতেছে বলো গো উমর আমি বাড়ি যাব না উমর ফারুক বলছে নবী গো আমার 26 বছর যখন বয়স ছিল গো নবী আপনার গর্দান কাটার জন্য আমি এসেছিলাম কিন্তু নবী গো আপনার চেহারা মোবারক দেখে একই বাক্যে কলমা পড়ে মুসলমান হয়েছি গো নবী সেই দিন থেকে নিয়ে আমার যত গলি নেকি আছে আপনার উম্মতদেরকে দান করে দিলাম নবী গো আপনি মাথা মুবারক তুলুন জোরে বলেন আমার নবী মুস্তাফা বলতেছে ও গো উমর তবু আমি মাথা মুবারক তুলব না আমার আল্লাহ যতক্ষণ না বলবে ততক্ষণ মাথা মুবারক তুলব না জোরে বলেন না সুবহানাল্লাহ উমরে ফারুক তো বাবা যে হয়ে গেল এখন আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনার জন্য ছোট ছোট বাচ্চারাও মদিনাতে ধুলায় পিঠে ঘর পিটকাতে জগো নবী ওগো নবীজি যেই খাতুনে জান্নাত কি একদিন না দেখে আপনি থাকতে পারতেন না ওগো নবীজি ইমাম হাসান ইমাম হুসাইন আপনার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে হযরত আলী সেও কেঁদে পাগল হযরত বেলাল সেও কেঁদে পাগল নবী গো আপনি মাথা মুবারক তুলুন নবী আমার বলতে জগো উমরে আবু বকর সিদ্দিক আমি মাথা মুবারক তুলব না আমার গুনাহগার উম্মতকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি বলে ঘোষণা না করবে আমি নবীজি মাথা মুবারক তুলব না এই নবীর উম্মত কারা তাহলে আমাদের জন্য তো মাথা নত করে আছেন আমার নবী তো বলেছেন আল্লাহকে বলে আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ জান্নাতি বলে কবুল না করবেন আমি নবী মাথা মুবারক তুলব না জোরে আবু বকর সিদ্দিক বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি আপনি যদি মাথা মুবারক না তোলেন নবী গো খাতুন জান্নাত 3 দিন ধরে খাই নাই ইমাম হাসান ইমাম হুসাইন তানারাও 3 দিন ধরে খাই নাই মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা তারাও 3 দিন ধরে খাই নাই নবী গো সমস্ত সাহাবীরা আপনাকে যতক্ষণ না দেখবে গো নবী তারা কেউ খাবে না পানিও পান করবে না জোরে বলেন তবু আমার নবী বলতেছে বলে না মাথা মোবারক তুলব না আবু বকর সিদ্দিক বলতেছে ও নবী গো দয়াল নবীজি গো আপনার কাছে একটা আবেদন করতে চাই আমার যত জীবনে নেকি আছে আপনার উম্মতের জন্য সব নেকি দান করে দিলাম নবী গো আপনি মাথা মোবারক তুলুন তবু আমার নবী বলতেছে বলে না আমি মাথা মুবারক তুলব না জোরে বলেন
বাবা যে মুসলমান ভাইরাও, এই নবীর জন্য কেন পাগল হবেন না? এই নবীর জন্য কেন আপনার প্রেমিক হবেন না বাবা? যেই নবী না হলে আল্লাহ বলতে যে আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালক কোন জিনিসকে আল্লাহ তৈরি করতেন না। কই বলতেছে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, ঠিক না? ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন যন্ত্রণা। জোর হবে না? এই আস্তে সুবহানাল্লাহ গলা ফাটিয়া বুক ফাটিয়া পেটে জোর দিয়ে বাবা যে আপনাদের গলা শোনাচার, এই আস্তে সুবহানাল্লাহ বললে হবে? এটা জোর সুবহানাল্লাহ হবে না? আমার নবী বলতে যে যারা অন্তর থেকে সুবহানাল্লাহ বলবে হাসর মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগানো হবে। তাহলে আসতে না জোরে, জি জোরে হবে না? আমার নবী বলছে কেউ সুবহানাল্লাহ বলতে বলতে যদি মারা যায় বিনা হিসাবে জান্নাতে। জি এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়। আমার নবীজি বলেছে কোন উম্মত যদি আশ্চর্য ঘটনা শোনার পর যদি সুবহানাল্লাহ বলতে বলতে যদি মারা যায় বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে, কোন হিসাব হবে না, মরবে আর জান্নাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা দিবে। চলো বলুন না সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরা, ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন যন্ত্রণা। কি জোর সুবহানাল্লাহ হয়েছে না? এই কয়েকটা বলছে আর পেশকার গুলো কিন্তু একজনও বলছে না। এ ভাই আপনারা বলবেন না? জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ এত সকালে গলা বসলে হবে? আমরা দেন টান টেনে বাবাজি আল্লাহর কি কুদরত। জি গর্ব করতে হয় না আর নিজেকে নিয়ে অহংকার করতে হয় না, আল্লাহর কি কুদরত জানেন? এই যে বাবাজি 7 মাস ধরে টানা জালসা, অনেকে কমেন্ট বসেছে হুজুর আপনি যে এত চিল্লান গলা বসে না। আমি ভাই আল্লাহর দান, কার দান? আমি বাসের বাসি আল্লাহ বাজাই তাই আমি বাজি। আল্লাহ যেদিন বাজাবে না সেদিন আর বাজব না। সরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও, এই সূরা মানিকের ঘটনাটা আপনি একটু আগে নিয়ে যে বাবা খুব মজার ঘটনা আপনাদের সম্মুখে আপনার তুলে ধরেছি। ও মা কালা শুধু সিরিয়াল দেখলে হবে না, ও মা কালা শুধু মেলাতে ঠেলা খেলে হবে না, মেলাতে বাদাম খেলে পরে হবে না, মেলাতে জিলাপি খেলে হবে না। এই ঘটনাগুলো শোনো আর নিজের ঈমানকে তাজা করো, মরার পরে তোমরাও জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান বাইরেও উমারে ফারুক আবু বকর সিদ্দিক পাহাড় থেকে আবার নেমে চলে আসলো, নবীজি মাথা মুবারক তুললেন না, মাথা মুবারক তুললেন না। এখন দুজন সাহাবী বলতেছে বলো গো উমার মাথা মুবারক তো নবীজি তুললেন না, চলো যাই খাতুনে জান্নাতের কাছে যাই, আমার নবীজির মাথা মুবারক যদি তুলতে পারে খাতুনে জান্নাতি তুলতে পারবে। জোর বলুন সুবহানাল্লাহ। উমারে ফারুক আবু বকর সিদ্দিক টুক 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 করে বাবা হযরত আলীর কাছে গেলেন, যাওয়ার পরে বলছে আলী গো তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেল। বলে কোথায়? হযরত আলী বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওগো উমারে ফারুক ভাই কোথায় আছে আমার নবী গো, এক
একবার দেখতে যায়। বেরাদর ইসলাম মুআদ্দাস আমারে কেউ আবু বকর সিদ্দিক বলতো গো আলী আমরা দোনো সাহাবী গেছিলাম নবীজি মাথা মুবারক তুললেন নাও গো আলী তুমিও গেলে পরে মাথা মুবারক তুলবে না তুমি এক কাজ করো বাড়িতে যাও খাতুনে জান্নাত কে বলো খাতুনে জান্নাত ওই জাবালে সলাতে পাহাড়ে কাছে যাবে নিশ্চয় নবীজি মাথা মুবারক তুলবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খবর যখন পেলেন টুক 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 করে খাতুনে জান্নাত কে বলতেছে ওগো বিবি খাতুনে জান্নাত তোমার আব্বা জানের খবর পাওয়া গেছে। অমনি মা ফাতেমা কুদ্দে দাঁড়িয়ে গেছে বলে স্বামী গো আমার স্বামী কোথায় আছে বলুন লাও ও স্বামী গো কোথায় আছে বলুন কোথায় আছে বলুন। বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী বলছো গো বিবি খাতুনে জান্নাত তোমার আব্বা জান জাবালে সলাতের পাহাড় উপরে 3 দিন ধরে মাথা নত করে আছে। এখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ইমাম হাসান ইমাম হোসেন কে দোনো বেটাকে নিয়ে টুক 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 করে আপনার জাবালে সলাতের পাহাড়ে আপনার চলে গেলেন। চলে যাওয়ার পরে আমার মা ফাতেমা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আব্বা জান আপনি দয়া করে মাথা মুবারক তুলুন। আমার নবী বলছো গো বেটি ফাতেমা আমি মাথা মুবারক তুলব না জোর বলেন। বাবা যায় দেখুন খাতুনে জান্নাতের থেকে বাবাজি মুসলমান উমারে ফারুক আবু বকর সিদ্দিক থেকে বাবা আমাদেরকে নবী ভালোবাসে ঠিক না। এখন খাতুনে জান্নাত বলছে আব্বা জান আব্বা গো আপনি আমাকে একদিন না দেখলে থাকতে পারতেন না আব্বা আপনি 3 দিন কিভাবে কাটালেন আব্বা গো। আমার নবী বলছে গো বিটি খাতুনে জান্নাত আমার দরদ উম্মতি আমার উম্মতের জন্য সব কিছু করতে পারি জোরে বলেন। এ বাবা দি সোনা মানিকেরা নবী আমার দুই চোখের পানি জোরে বলছো গো বিটি ফাতেমা ও বিটি ফাতেমা তবে শুনো গো আমি আল্লাহকে বলেছি আল্লাহ গো আমার গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি বলে কবুল না করবে আমি নবী মাথা মুবারক বানাও। আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত যদি আমার গুনাহগার উম্মতকে যদি ক্ষমা না করে আমি নবীজি গুনাহগার উম্মতকে যদি ক্ষমা না করে আমি নবীজি কিয়ামত পর্যন্ত মাথা মুবারক তুলব না। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবা যে কথা হলো হওয়ার পরে আমার খাতুনে জান্নাত বলছে আব্বা গো ইমাম হাসান ইমাম হোসেন কে দেখেন গো তারা নানা নানা বলে কান্না করতেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরা আমার নবী বলছো বিটি ফাতেমা তবে শোনো গো ইমাম হাসান ইমাম হোসেনকে মোহাব্বত করি গো তার থেকে আমি আমার উম্মতি দরদীদেরকে ভালোবাসি জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা আমার মা ফাতেমা বলছো আব্বা জান আপনার উম্মতের জন্য মাথা মুবারক তুলছেন না। আমার নবী বলতেছে বলহাও খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার জীবনে যত নেকি আছে আপনার উম্মতের জন্য সব নেকি দান করে দিলাম। ওগো নবীজি আপনি একবার মাথা মুবারক তুলুন। তবু আমার নবী মুস্তাফা বলতেছি বলে না গো খাতুনে জান্নাত তবু আমি তোমার মানো। ওগো মা খালা খাতুনে জান্নাত কি একটা নাকি ছিল ওগো মা জননীরাও খাতুনে জান্নাতের কি দুইটা নাকি ছিল না তিনার পাহাড়ের মতো নাকি ছিল জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা জীবনে কোনদিন কারোর সঙ্গে ঝগড়া করতেন না কাহরে বাবা যে আপনার অপমান করতেন না কোনো মহিলা নামে গীবাত গাইতো না আর আমাদের ঘরের মা বোনের বাবা গীবাত ছাড়া এক মুহূর্ত চলতে পারে না কি ঠিক না। এই এদিকে দাও সুবহানাল্লাহ তুমি চলতে হেভি কেটেছো হ্যাঁ তোমার সাজিদু আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করেছো করনি ভালো লেগে তো কাটিংটা দিয়েছো
হ্যাঁ সাজিদুর ভাই 1010 টাকা। আল্লাহ তার কপালে একটা সুন্দর নারী মিলে দিক আল্লাহ, জোরে কোন আল্লাহ আমিন। দেখি বলছে 1010 টাকা দিয়েছে। তারপরে এনে কি নাম লিখেছে গো? সাফিকুল নাকি? শাকিল রেজা নামে 500 টাকা দিয়েছে। তারপরে মাহফুজ আলম 10 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। একজন ভাই 10 বস্তা সিমেন্ট আর একজন ভাই 500 টাকা দাতা। আল্লাহ তাদের দানকে কবুল করুন, জোরে বলেন। কি নাম? এদিকে আসেন, মুসাফা করব। আর 500 হবে না? হবে না? আর 100 দেন ফোন পে দিয়ে দেন। কি নামটা বললে? আব্দুল সামাদ। আহা সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। আব্দুল সামাদ ভাই দিয়েছে। আর কত দিবেন ফোন পে? 200 না 500? 500 দিয়ে দেন, আল্লাহ বরকত দিবে। জান আলহামদুলিল্লাহ, আব্দুল সামাদ ভাই দিয়ে 1000 টাকা। জোর বলেন আল্লাহ কথা দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন। আল্লাহ তার জীবনে কোনোদিন পকেটকে ফাঁকা রাখিও না, জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরা সোনামানিকেরা, একটা আপনাদের ঘটনা বলি বাবা। কি নাম? হ্যাঁ, জমির উদ্দিন দিয়েছে কত? 500 টাকা। না দেবেন, নারে রিসালাত। জমির উদ্দিন দিয়েছে 500 টাকা। আল্লাহ, এই জমির উদ্দিন চাচা এদিকে আছে, আপনার মুখমান খুব সুন্দর লাগছে গো। আর 500 হবে না? 1 না 2 বস্তা দিয়ে দেন। জমির উদ্দিন চাচা বলতে যে 500 দিলাম। বলবে সাহেব আপনি যখন আমার চেহারার নাম করলেন, আপনি 2 বস্তা দিয়ে দিলেন, আর একটু যদি চুলের নাম করতে আর 5 বস্তা পাইতেন নাকি? যাই হোক বাবাজি 500 টাকা দিয়েছে আর 2 বস্তা সিমেন্ট। নামটা লিখলেন। বাবাজি মুসলমান সোনামানিকেরা, ও যুবকেরা, ও গো ভাই, আমার নবী মুস্তাফা কোন মতে আপনার মাথা মোবারক তুলে নাও। খাতুনে জান্নাত 2 চোখের পানি ঝরা বলতেছে, বলে আব্বা জান গো, আপনি যদি মাথা মোবারক না তোলেন, আমি খাতুনে জান্নাত আপনার পাশে, আমি খাতুনে জান্নাত আমিও সেজদায় মাথা নত করে দিলাম। নবী আছেন সেজদাতে পড়ে, খাতুনে জান্নাত সেজদাতে গেছে। বাবাজি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত যখন সেজদা থাকার পরে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা ও গো নানা জান মাথা মুবারক তুলুন না গো নানা। এদিকে খাতুনে জান্নাত আল্লাহর সঙ্গে কথা বলছে, জোরে বলেন। আল্লাহকে বলছে, বল আল্লাহ আমার আব্বা জান মাথা মুবারক তুলে নাও। আল্লাহ গো আমার আব্বা জান দোয়াটা কবুল করে দিন। আল্লাহ গো আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় উম্মতের জন্য দান করে দিলাম। ওগো আল্লাহ আমার আব্বা জানের দোয়াটা আপনি কবুল করে নেন। আল্লাহ বলছো গো জিবরিল জলদি করে যাও, জলদি করে যাও, আমার নবীকে বলে দাও তোমার গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ সব ক্ষমা করে দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, আমার নবী মুস্তাফা মাথা মুবারক তুললেন। বাবা তোলার পরে খাতুনে জান্নাতকে বুকের সিনাতে লাগিয়ে নিয়েছেন। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি নানাজির গলা কান ধরে বলছে, নানা গো আমরাও 3 দিন ধরে খাইনি গো নানা। ওগো নানা জান মদিনার সমস্ত বাচ্চা ছেলেরা তারাও 3 দিন ধরে পানিও পান করে না, খাবারও খায় না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, খাতুনে জান্নাত বলছে, আব্বা আপনি তো আমাকে একদিন না দেখলে পরে থাকতে পারতেন না গো আব্বা, আপনি 3 দিন কিভাবে কাটিয়ে দিলেন গো আব্বা। আমার নবীজি 2 চোখের পানি ঝরা বলছো, গো বিটি ফাতেমা আমার গুনাহগার উম্মতকে আমি ভালোবাসি গো। কাল কিয়ামতের ময়দানে আমি যাব জান্নাতে, আমার গুনাহগার উম্মত যাবে জাহান্নামে। আমি দরদি নবী কখনো জান্নাতে যেতে পারি না, আমার গুনাহগার উম্মত গুলোকেও জান্নাতে নিয়ে যাওয়া। জোরে বলেন। আমার নবীকে নিয়ে যখন বাবা মদিনাতে পৌঁছালেন, ছোট ছোট বাচ্চারা নবীর পা দুখানকে ধরে বলছে, নবীজি, নবী মুস্তাফার পা মুবারকটা ধরে বলছে, নবী গো আমাদের চেহারার দিকে তাকান গো নবী। 3 দিন
ধরে গোসল নাই, খাওয়া নাই, পানি নাই, শোয়া নাই। নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি গো নবী, আপনার জন্য কুরবান হতে রাজি। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরো এ সোনা মানিকেতে কই বলতেছে সৃষ্টি সেরও সবার আলা নবীজি আমার। জোরে বলেন। সৃষ্টি সেরও সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরও সবার আলা নবীজি আমার। মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন? কেউ হবে নবীর মতন? কেউ হবে না। আল্লাহ বলছে খাতামান নবীন, ইনি হলো প্রথম, ইনি হলো শেষ, ইনার পর আর কোন নবীগণ আসবে না। জোরে বলেন। কই বলতেছে আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন? সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বেলালের কানে খবর এসেছে, বেলাল দুই চোখের পানি জোরে বলছে নবী গো, ও গো নবীজি আপনার জন্য আমিও 3 দিন ধরে খাওয়া দাওয়া করি না গো নবী। নবী গো আমি মসজিদে নববীতে যখন আযান দিই গো নবী, ও গো নবীজি আমি বেলাল আযান দিতে পারি না। জোরে বলেন। বেলাল বলতেছে আযান দিতে পারি না, পারি না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী বলতেছে বেলাল এখন আমার সামনে একটু আযানটা দাও না, আজকে খুশির খবর, এ বেলাল আযান দাও। বেলাল তখন আযান দিতে লেগেছে। বেলাল আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে বাবা, হযরত বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে রে বাবা। আমার নবী বলছে বেলাল, বেলাল বেহুশ হয়ে গেল কেন বলো না? আমার নবী বলছে গো মক্কার একটু পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। আমার নবী মুস্তাফা যখন আপনার পানি নিয়েছিলেন বাবা, পানি নিয়ে আসার পরে নবী আমার পানিতে একটু ফু মেরে দিলেন বাবা। এ বেলাল, ও বেলাল ওঠো গো, ও গো বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তুই আপনার জমিনে বেহুশ হয়ে গেছে বাবা। হযরতে বেলাল যখন আপনার মুখে পানি ছিটা দিল রে বাবা, হযরতে বেলাল আপনার আবার আযান দিতে শুরু করেছে। আযান যখন মুকম্মল শেষ হয়ে গেল বাবা, আমার নবী বলছে বেলাল কেন তুমি বেহুশ হয়ে গেছিলে বলো? হযরতে বেলাল বলছে নবী গো, ও গো নবী যাও, আমি যখন মসজিদে নববীতে আপনি 3 দিন ধরে যখন নিখোঁজ হয়ে গেছিলেন, ও গো নবীজি গো আপনি যখন নিখোঁজ হয়ে গেছিলেন গো নবী, ও গো নবীজি আমি মদিনা আপনার কিনা মসজিদে নববীতে আযান দিয়েছিলাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে আমি বেলাল বেহুশ হয়ে গেছিলাম গো নবী। ও গো নবীজি আপনার সামনে যখন আযান দিলাম তবুও বেহুশ হয়ে গেলাম। আমার নবী বলতেছে বেলাল আমি তো তোমার সামনে ছিলাম, কেন তুমি বেহুশ হলো? তখন বেরাদার বেলাল বলছে নবী গো, ও গো দয়াল নবীজি 3 দিন ধরে
করে আপনাকে দেখতে পায় না, তারই জন্য আমি বেলাল বেহুশ হয়ে গেছি। এ বাবা যে মুসলমান ভাইরা, হযরতে বেলালের ঘটনাটা আপনারা শুনেছেন বাবা, কি শুনেন নাই? জি, হযরতে বেলালের ঘটনা আপনারা শুনেছেন বাবা। যেই বেলাল জীবন কলমা ছাড়তে রাজি হয় না রে বাবা, যেই বেলাল জীবন বাবা এত মার খাওয়ার পর তবুও বেলাল কলমা ছাড়ে না। তাই বলতেছে আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে জোরওয়াল দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা, দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। আচ্ছা বাবা জি, বেলালকে কে কে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো বাবা। আস্তে বসে আছে জি। তো মুসাফির ব্যক্তি বলছে ভাই ওনার কাছে কিছু খাবার আছে, তো বলছে ভাই কিছু খাবার পাওয়া যাবে? তো একটু টাল পাগলা যে হ্যাঁ দিলেন খান। হ্যাঁ, তো মুসাফির ব্যক্তিতে বলেছে বাবা তুমি কি চাও? তো ও আবার বলেছে যে আপনি দোয়া করেন, আমি যেটা ধরবো যেন সেটাই যেন শোনা হয়ে যায়। মুসাফির ব্যক্তি দোয়া করেছে, দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। এখন বাড়তে যায় বিবি কয় যে বিবি পানি দে, পানি গেলা দিতে ওটা শোনা, হ্যাঁ ওটা শোনা হয়ে গেছে। এখন ভাত খাওয়াতে যাবে বাবা, যে ভাতও শোনা হয়ে গেছে, যেটাই করছে সেটাই শোনা, যেটা হাতে ধরছে সেটাই শোনা হয়ে গেছে। এখন তো আর বিপদ, খেতে তো পাবে না, পাবে জি? তাহলে সোনা দানা টাকা পয়সা বাবা শুধু থাকলে পরে হয় না বাবা, যে সোনা মানিকের ও বাবা যে মুসলমান, এই যুবক আপনার ছেলেটা আপনার ওই মুসাফির ব্যক্তির কাছে এসেছে, আসার পরে বলতেছ গো আল্লাহ ওয়ালা ব্যক্তি আপনি দোয়া করেছেন আমি যেটা ধরবো সেটা যেন শোনা হয়ে যায়। ও গো আল্লাহর ওলি আপনি দোয়াটা ফিরিয়ে এলেন। দোয়া ফিরে কেন বাপ? বলছে যা ধরছি সেটাই শোনা হয়েছে, ভাত খাচ্ছে ভাতও শোনা হয়েছে, পানি পান করতে পানিও শোনা হয়ে যাচ্ছে, যেটাই ধরছি সেটাই শোনা হয়েছে, আমার শোনার দরকার নাই, দুটি খেতে পেলে পরে হইল। দেখে সোনা দানা থাকলে পরে খেতে পায় জি, খেতে পাই না। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই যে আমি মুসাফির ব্যক্তি দোয়া করছি বাবা, আল্লাহ বলতেছে মুসাফিরের দোয়া কখনো আল্লাহ ফিরাই না, কারেন্টের মতো কবুল করে। জোরে বলেন জি। আমার মায়েদেরকে বলতেছে মা খালা শুনেন, মা জননীরা আপনাদের মধ্যে 20 জন মাকে এদিকে মারা লক্ষ্মী ভান্ডার টাকা পায় না জি। দিদি দিল গো ভাবিদেরকে লক্ষ্মী ভান্ডার, আরে মাসে মাসে আপনার মেসেজ ঢুকে, আরে ব্যাংকে গিয়ে চেক ইন করে না জি। আমার 20টা মাকে বলবো 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডার টাকা যদি থাকে তো দান করেন জি। যে মাদেরকে বলবো 500 টাকা কিনা দাদি নানি নামে দিয়েছে একটা বাচ্চা মেয়ে 500 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। ও মা খালা আপনাদেরকে বলতেছে মা জননীরাও আজকে কেউ অবহেলা করবেন না, খোদার ঘর মসজিদের জন্য দান চাইতেছে মাও, এটা কোনো খেলনা নয়। মা গো মা যারা খোদার ঘরকে দেখে আল্লাহ বলে আমি তাদের বাড়িকে দেখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে বেলাল চলো কাবার ছাদের উপরে আজান দিবা। জোরে বলেন। বেলালকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর বেলালকে বলছে বেলাল, হ্যাঁ কোনটা গো? লক্ষ্মী ভান্ডারে টাকা না দিলে শোনাবো না
জি দেখেন মা, আমার কমিটি ভাইরা খাতা নিয়ে যাচ্ছে। কেউ যদি পারেন 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট, আমি মাসিদ আজকে নামাজ পড়তে গেলাম তো একটু মাসিদে বুঝলেন, একটু চটা মাটা সব জায়গাতে উঠে গেছে বুঝলেন না। নিজের বাড়ি চিকেন করছেন, কিন্তু মাসিদ ঘর খোদার ঘরকে চিকেন করতে হবে না, হবে না? জি আল্লাহ বুঝে যারা আমার ঘরকে চিকেন করে তার কবর চিকেন হবে, জোরে বলে জি। এটা মিথ্যা কথা নয়। আজকে মাসিদে ঢুকলাম, সত্যি মাসিদটা একটু বাবাজি কেমন হয়ে আছে, তাই মায়েদের করেছে মাগো এই কমিটি ভাড়া যাচ্ছে, এখন যদি টাকা পয়সা না দিতে পারেন তো 2 বস্তা 3 বস্তা করে আপনারা সিমেন্টের বস্তা লিখে দিবেন। যখন মাসিদের কাজ শুরু হবে কমিটি ভাড়া আপনাদের বাড়িতে গিয়েছে আপনাদের কাজটা নিয়ে করবেন ইনশাআল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা জান কমিটি জান মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, হযরত বেলাল কে বলছে, বেলাল কাবার ছাদের উপরে ওঠো আর আজান দাও। বেলাল ছাদের উপর উঠলেন কিসের? কাবা শরীফের ছাদের উপর উঠলেন। বেলাল একবার উঠছে, একবার বসছে, একবার উঠছে, একবার বসছে। ব্যাপারটা কি? আমার নবী বলছে, বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য আমি কাবার ছাদের উপরে উঠলাম, কিন্তু বেলাল গো তুমি কেন আযান দাও না? হযরতে বেলাল বলছে, নবী গো বেয়াদবি maaf করবেন গো নবী, আমি যখন মসজিদে নববীর মেম্বারের উপরে আযান দিতাম নবী গো কাবার দিকে মুখ করে আযান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবা ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দিব আমি বেলাল ধরে পাই না। হুজুর তার জন্য তো আমি আযান দিতে পারছি না, এখন এদিকে দেবো কি এদিকে দেবো কি ওদিকে দেবো, হুজুর ধরে পাচ্ছি না। আমার নবী বলছে, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার ও কাবা? কি নবী আমার কাবার ও কাবা, এ বেলাল তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। হযরতে বেলাল তখনই উঠে বাবা আযান দিতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যেই বেলাল নবীর জন্য এত জীবন দিয়েছে, এত জান দিয়েছে বাবা, যেই বেলাল আপনার গরম পানিতে নিক্ষেপ করেছিল, বেলালকে আপনার চাবুকের বাড়ি আপনার মেরেছিল, বেলালের শরীরে আপনার মরিচের গুঁড়া লবণের গুঁড়া ছিটিয়েছিল বাবা, সবাই শুনেছেন। এই বাবাজি মুসলমান ভাইরা, তবু কিন্তু বেলাল বাবাজি কলমা ছাড়তে রাজি হয় না। তাহলে বলুন এই বেলাল মতো আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি কে কে রাজি একটু হাত তুলে দেখান তো। ভয় করে না, টাকা চাহাবো না হলেন তুলেন না। জি নবীর মোহাব্বতে জি ভয় করছে যে আল্লাহ হাত তুলে পড়ো, মূল বিষয় টাকা চাইছে, লজ্জাও লাগে, লজ্জার কোনো বিষয় না বাপ। আমার মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, সকলকে একদিন অন্ধকার কবর যেতে হবে, তাই কো বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চলছা তরি যদি করো জানবে রবে শেষে, খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো
গো তোমার আসল ঠিকানা। জোরে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে ভিতরে হবে ঘরে মন আমার। কালকে কি কথাটা হয়েছিল? জি হয়নি? কোন জায়গাতে কথা বলছে বাবা? এখান থেকে কি নাম? আর 500 হবে না ইনশাআল্লাহ। দেখেন দানকারী বোঝা যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তার দানকে কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন হাসিবুল ভাই নাকি, হাসিবুল ভাই 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হাসিবুল ভাই দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন বাপের নামে। আল্লাহ গো তিনার বাপকে জান্নাতি বানিয়ে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই বাবা দিতে বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর? আরে তোমার যেদিন মরণ হবে আসবে সকলে, 3 টুকরা কাপন পরে রাখিবে কবরে, রাখিবে কবরে। যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, 3 টুকরা কাপন পরে যেতে হবে কবরে। তাই তো মরণে এত মধু, তাই তো মরণে এত মধু, যেতে হবে কবরে। জোর হবে না? তাহলে বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, ও মা খানা শুনে যান, রাতের বেলা মা জননীরা হযরত রাবিয়া বসরি কার নাম ছিল? যে রাবিয়া কোনদিন নামাজ কাজা করত না, জি তার নাম হলো হযরতে রাবিয়া। এ বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, এই রাবিয়ার আব্বার নাম হলো হযরতে ইসমাইল, রাবিয়ার মার নাম হলো বিবি মেহফুল। জোরে বলেন এই বিবি মেহফুলের গর্ভেতে একটা নয় দুটো নয় বাবাজি তিনটা অলরেডি কন্যা হয়েছে। কটা? এই আর ঘটনা শুনছে না জি, শেষ করবো এখন নাকি? ইসমাইলের কটা বিটি? এদিকে শুনেছে। ইসমাইলের 3টা বিটি, বিবি মেহফুলের গর্ভেতে অলরেডি আর একটা গর্ভেতে বাচ্চা। বিবি মেহফুল বলছে স্বামী গো, ও স্বামী আমার, আজকে আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নেবে। নাজেমা খাতুন দিয়েছে 1000 টাকা। নার তাকবীর, নারে রিসালাত। আল্লাহ নাজেমা নামের মেয়েটাও আল্লাহ গো 1000 টাকা দিয়েছে আপনার ঘরে। আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানায়া নাও। আল্লাহ তাকে মা ফাতেমার সাথে জান্নাতীও বানায়া নাও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানী কিরাম, বিবি মেহফুল বলতেছে বলো গো আমার স্বামী গো, আমার গর্ভে থেকে আরেকটা সন্তান জন্ম নেবে, কিন্তু বাবাজি রাবিয়া এখনো দুনিয়াতে আসে নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে বিবি মেহফুল বলছে স্বামী গো, আপনি বাসরা নগরে যান, যাবার পরে একটু তেল ধার করে নিয়ে আসেন। ইসমাইল বলছে বিবি গো, বিবি গো, আমি জীবনে কারোর কাছে তেল ধার করি নাই, আমি কারোর কাছে হাত পাতি নাই। হাত
যদি পাতে হয় আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা বিবি মেহফুল বলতে চায় বলো গো আমার বিবি গো তবে শোনো 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 আমি বাসরা নগরে যাব কিন্তু আমাকে কি কেউ তেল ধার দেবে না কেউ ইসমাইল বলতেছে বলো বিবি গো ঠিক আছে যাও ইসমাইল এক পা দোপা করে বাসরা নগর গেল বাবা বাসরা নগরে বাদশার বাড়িতে আপনার ঘটঘট করে আওয়াজ দিল তারপরে বাসরা নগরের বাদশা বেরিয়ে এসেছে আসার পরে ইসমাইল বলছে ইসমাইল কি ব্যাপার ও টাইমের ভিতরে আমার বাড়িতে কেন দরজা আওয়াজ দিয়ে যাও বাবাজি মুসলমান ভাইরা সোনামানি কেরাও এদিকে ইসমাইল বলছে গো বাদশা একটু তেল ধার পাওয়া যাবে নাকি বাদশা বলে কেন বলে তোমার কাছে তেল ধার করতে এসেছি বাদশা বলছে বলে না 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 আমি তেল ধার করব কিন্তু তোমাকে তেল দাও হবে না ইসমাইল একটা নয় দুটো নয় বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও এই এদিকে আসেন হ্যাঁ এই নাই মুসাফা করবেন না চালাকি করো না চালাকি ধরা পড়বে আচ্ছা 500 দিলে আর 1500 হবে না লেখাটা পরে দেবে জি এই পালাছেন কোথায় মোটা পাটি যারা তারাই তো পালাছে ভয় 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুন আরেফা খাতুন দিয়েছে ভালো থেকে 400 টাকা আল্লাহ গো ওয়াকুনা ওই মাকে ও মা ফাতেমার মতো নারী বানায়া নিয়ে জরওয়ালে ইসমাইল বাবা এক নয় দুই নয় বাসরা নগরে বাবা 12টা বাড়িতে গেল কেউ বাবা তেল ধার দিল না ইসমাইল বাবা দুই চোখের পানি ফেলায় বাবা আপনার টক 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 করে আপনার কাঁদতে 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 বাড়িতে যাওয়ার পরে বলতে যায় বিবি গো আমি বাসরা নগরে গেলাম আমাকে কেউ তেল ধার দিল না আমাকে কেউ তেল ধার দিল না ও বিবি চিন্তা করো না যা দুনিয়াতে কেহ নাই তা দুনিয়াতে আল্লাহ আছে কি ঠিক না ये सुभान अल्लाह 922 लगाओ रे मोबाइल नंबर ধরবে গিয়ে মদিনার সেন্টার আরে দুরুদ পড়ে রিচার্জ করব দুরুদ পড়ে রিচার্জ করব ফুরাবে না তোমার ব্যালেন্স কিয়ামতের দিনে যাব নবীজির সাফায়াতে নবীজির সাফায়াতে 786 922 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে গিয়ে মদিনার সেন্টার বাবাজি মুসলমান ভাইরাও এ যুবকেরাও তাই হযরতে রাবিয়া বসরি বলতে আপনার কিনা বিবি মেহপন বলতেছে ও স্বামী গো চিন্তা করেন না যার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে আল্লাহ আছে জোরে বলেন সুবহানাল্লাহ আপনার ইসমাইল কি করেছে বাবা একটা জায় নামাজ নিয়ে বাবা আপনার টক 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 করে বাবা সোনা মানিকেরাও জায় নামাজ নিয়ে আপনার ইসমাইল রাতের বেলাতে আপনার আল্লাহর ইবাদত করতে 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 বাবা হযরতে ইসমাইল তিনি কি করেছে আপনার জায় নামাজে ঘুমিয়ে গেছে জায় নামাজে যখন বাবা ঘুমিয়ে যাও বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা এ সোনা মানিকেরাও বাবা ইসমাইল আবার নবীকে স্বপ্ন দিদার করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ বলতেছে বলো গো ইসমাইল তবে শুনো গো আচ্ছা আপনার কাছে একটু বড় বড় লাগছে হবে না আর হবে না যে এদিকে শুনেন এই কি ব্যাপার গো মুসাফা করবেন না আচ্ছা আর 2000 টাকা হবে না আর ছাড়বো না যে এটা মোটা পাটে বলছে আল্লাহ বড় বকে দেবে
জি তাহলে এই আর 1500 টাকা দিয়ে 2000 করে দেন। আচ্ছা ঠিক আছে, উনি 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল। 1000 টাকা 500 টাকা লিখলেন বাকি। বিরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে আপনার ইসমাইল কি করতেছে? আমার নবীকে স্বপ্নয় দিদার করতে আছে, তাই কবি বলতেছে ওরসা বিবি বাবার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তার বাবাকে জান্নাতি বানায় নিও, আর ওরসা বিবি কেও মা ফাতেমার মতো নারী বানায় দিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রে যেখানে সব সুবহানাল্লাহ, এই নাম গেলে একটু বলে মুল সাহেব।